একটু রেডি হয়েছি। এখন রেডি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যাব হচ্ছে বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে হচ্ছে হঠাৎ করে প্ল্যানিং করলাম, মানে সেরকম ভাবে যাওয়া কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না। তো আজকে হচ্ছে বাবার বার্থডে, তো বোন বলছে আয় তাহলে বাবার বার্থডে সেলিব্রেশন করি। আসলে আমার বাবার কখনো বার্থডে সেলিব্রেশন করা হয়নি, তো বলছে মেয়ে আছে তো এবছর হয়তো করা যেতে পারে, তো চল আমরাও বাবার বার্থডে সেলিব্রেশন করি। তো সেই জন্যই হঠাৎ করে রেডি হয়ে গেছে। তো এখন মেয়েকে নিয়ে ওই বাড়িতে যাচ্ছি, তো ওই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা, তোমরা দেখছো আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। তো অরিমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো টোটোতে করে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, বাবার বার্থডে বলে কথা। যেহেতু মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাদের গ্রামের মেঠো পথের দুধার দিয়ে অনেক রকম ফসল তোমরা দেখতে পারবে। এই মাঠে বিভিন্ন রকম সবজি থেকে শুরু করে ফুল, তারপরে সর্ষে, মানে বিভিন্ন রকম ফসল এখানে আছে। তো এখানে রজনীগন্ধার ক্ষেত পার হলাম। এই জমিটাতে নতুন নতুন চারা লাগানো হয়েছে। এখানে গরুর খাওয়ার যে ঘাস সেটাও আছে, আবার পেঁয়াজও আছে। আর এই বছরটা এই মাঠে অনেক পেঁয়াজ গাছ দেখতে পাচ্ছি, মানে পেঁয়াজের চাষটা বেশ অনেকটাই হয়েছে আর ফলনও খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এদিকে যেদিকে তাকাচ্ছে সেদিকেই হলুদ হলুদ, মানে সর্ষে খেতে ভর্তি। চাষিদের অক্লান্ত পরিশ্রমের ফল এগুলো। তো চারিদিকে তাকালে না চোখটা জুড়িয়ে যায় একদম। তো এইভাবেই দেখো আমার গ্রাম, আমার চারিপাশটা ঠিক এরকম। ছোট থেকে কিন্তু আমরা এই গ্রামেই বাস করি, আর ছোট থেকে আমরা এখানেই বড় হয়েছি। তো কথা বলতে বলতে বাপের বাড়িতে চলে এসেছি। আর এখানে আসার পরে দেখছি বোন রান্নাবান্নায় ব্যস্ত ছিল অনেক পরিমাণে। আর বোনকে একটু সাহায্য করার জন্য আমিও হাত লাগিয়ে নিলাম রান্নাতে, কেননা ও একা একা সকাল থেকে করছে আর এই সব কাজগুলো ওই বেশি করে। উৎসাহ, আগ্রহ সব কিছু ওরই কিন্তু সব থেকে বেশি থাকে এই জিনিসে। এই ধরো আজকে ও না বললে বাবার বার্থডেটা কিন্তু আমরা সেলিব্রেশন করতে পারতাম না। আর এদিকে মেয়েকে পেয়ে তো কারোর কোনো কথা নেই। ও ওর মতো করে ওর ছন্দে চলে এসেছে, মানে ওর মতো করে ও খেলছে। এখানে একটা বল ধরিয়ে দিয়েছে। আমি এদিকে করেছিলাম 5 রকমের ভাজা, চাটনি, আর করছি হচ্ছে বাবার জন্য একটু পায়েস। জন্মদিন আর পায়েস না হলে চলে, তো পায়েসটা তো করতেই হয়, তার জন্য একটু পায়েস বসিয়ে দিয়েছি। তো মার হাতে দায়িত্বটা দিয়ে আসলাম পায়েসটা নামানোর, আর এদিকে আমি একটু বেলুন ফুলিয়ে নিচ্ছি। আর একটা কথা যেটা হচ্ছে, আমার বাবা কিন্তু জানে না যে বাবার আজকে জন্মদিন আমরা পালন করছি। এটা বাবার কাছে একটা সারপ্রাইজ। তো তার জন্য ঘরের দরজা বন্ধ করে এখানে আমরা বেলুন ফুলিয়ে নিচ্ছি। বাবা বারান্দাতে বসে আছে, আর আমি বোনকে বলছি আর বেলুন ফোলাতে হবে না, 4-5টাই ঠিক আছে। কেননা বেলুন এখন এই বয়সে এসে ফোলালে সব হাসবে, কিন্তু আমরা তো কাউকে বলিনি, নিজেরাই করছি। এখানে দেখো ঘরে বাবাকে নিয়ে এসেছি, আর হাতের সামনে বাবাকে বললাম যে জামাটা আছে ওটাই পরে নাও, কেন অনেকটাই বেলা হয়েছে, বাবার খিদে পেয়ে গেছে। আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে এই ধরনের কোনো চল থাকে না। এই জন্মদিন পালন করা বলো, বিভিন্ন সেলিব্রেশন বলো, আমরা কিন্তু এইসব জিনিস ভুলেই যাই, বা এইসব জিনিসকে এতটা মানে গুরুত্ব দিই না। সারাদিন কাজকর্ম করে যাই, আমাদের কাছে প্রতিটা দিন সমান বলে মনে হয়। কিন্তু না, আমাদের প্রত্যেকের জীবনে এরকম ছোট্ট ছোট্ট খুশি দরকার। বড় খুশি হোক না হোক, এই ছোট ছোট খুশি আনন্দগুলো কিন্তু জীবনে অনেকটা গুরুত্ব রাখে।
তো এইখানে আমি এখন কেকটা সবাইকে কেটে দিয়ে দেব। আর আমার বোনেরই প্ল্যানিং ছিল সমস্তটা। ও কিন্তু এরকম ছোট ছোট আবদারকে বাস্তবায়িত করে বাড়ির সকলকে মাতিয়ে রাখে এবং অনেক খুশিতে রাখে। আমাদের জীবনে এখন আধুনিকতার ছোঁয়া এসেছে। আমরা টিভি, সিরিয়াল, সিনেমা এইসব দেখে এখন অনেক কিছু শিখেছি। তেমনিও এখন কিন্তু আমাদের এই বাবা মায়ের বার্থডে, বিবাহবার্ষিকী এইগুলো আমরা অনেকেই করে থাকি। এখন গ্রামের সাইডে তো সবাই করছে। তো বাবা মাকে এরকম ছোট ছোট খুশি দেওয়া অত্যন্ত জরুরি। আর এইরকম দিলে কিন্তু খুব ভালো লাগে। এই যে যে ধরো আমাদের এই ছোট ছোট খুশি মানে কতটা আনন্দ দিল আমাদের সবাইকে। তো এখানে আমি এখন সবাইকে খাবার সার্ভ করব। আমি শুধু নয়, আমার বোন আর আমি দুজনে মিলেই করছি কাজটা। আর মেইন যে রান্নাগুলো সেগুলো কিন্তু সমস্তটাই আমার বোন করেছে। আমার বোন কিন্তু খুব ভালো রান্না করতে শিখে গেছে। তো বাড়িতে কেউ আসলে পারে, আর আমরাও যখন আসি তখন আমার বোনই কিন্তু রান্না করে সবাইকে খাওয়ায়। প্রতিটা বাবা মা সন্তানদের আগলে রাখে, যেমন ছোট থেকে মানুষ করে বড় করে অনেক কষ্ট করে, তেমনি সন্তানদেরও উচিত এরকম বাবা মাকে ছোট ছোট খুশি দেওয়া। তো চেষ্টা করি এবং দেওয়ার চেষ্টা করব। তো এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা নয় মানে দুই বাবাকেই খেতে দিয়ে দিয়েছি। আর শ্বশুরমশাই একটু সরে গেল, কেন মেয়ে এখানে বসে আছে, তো জন্য উনিও সরে গেল একটুখানি সাইড হয়ে। তো এখন দুই বাবারা খেয়ে নেবে, এরপরে আমরা খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার তো বাড়ির দিকে রওনা দিতে হবে, তার জন্য রেডি হলাম। তো ওই বাড়ি থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমরা সন্ধ্যার দিকে এখানে পৌঁছে গেছি। আগে থেকে বেরিয়েছিলাম যাতে সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছাতে পারি, কেন হাওয়া বইছিল বাইরে ঠান্ডা, তার জন্য আগে আগে বেরিয়ে গেলাম। তো এই ছিল আমার বাবার বার্থডে। আর তোমাদের তো বললাম যে আমার বাবার বার্থডে কিন্তু এর আগে কখনোই সেলিব্রেশন করা হয়নি, এই প্রথমবার করা হলো। মানে তাও একটু শখ করে আমার আর বোনের ইচ্ছাতেই। তো চলো যাই হলো, ভালোই হলো, বেশ ভালো লাগলো। এটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো এখন রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, বেগও ঘুম পাড়িয়ে। এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো।